সবই ঠিক আছে, কিন্তু রোজার মাসে খেজুর আসে কতটুকু সবাইকে ফেসবুকে এসে জানিয়ে দেওয়া হলো। আর ১০-১২ কোটি টাকা পেল, এটা আমাদের জেলা প্রশাসকের কাছ থেকে জানতে হলো। পোস্টটি করেছেন আমার বস ইলিয়াস হোসেন। আর আপনারা সবাই জানেন হাসনাত আবদুল্লাহর ব্যাপার নিয়ে এই পোস্টটি করেছে। তবে কমেন্ট বক্সে ঢুকলাম, অনেকে বললো যে অনেকদিন পরে ইলিয়াস ভাই একটা সত্য কথা বলছে, আমি তাকেও বলবো অন্ধভক্ত। আরেকজনের কমেন্ট করছে ইলিয়াস ভাই তাহলে বেচা গেল, আমি তাকেও বলবো অন্ধভক্ত। একজন ভাই বললো যে ইলিয়াস ভাই যেখানে বলছে তাহলে এটা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। আই লাইক ইউ হাবিবিরা। হাসনাত আবদুল্লাহ এই জাতীয় নির্বাচনের আগে অনেক রাস্তাঘাটও করছে। দেবিদ্বারের আমার এক বড় ভাই আছে আরিফ ভাই, অন্ধভক্ত যে কোনো এক দলের, সে বলছে যে রাস্তা ঠিক মতো নয় নেয়, ওই সে আরও সমস্যা হয়েছে। তো ওখানে টিয়া খরচা করছে, আরও বিভিন্ন জায়গায় টিয়া খরচা করছে। এমপি হওয়ার পরে একটা পরিস্থিতি একটা সুন্দরভাবে গোছাইছে, এই জন্য ফেসবুকে সে আসার মানে ফেসবুকে আসার বলার একটা পরিস্থিতি তৈরি করছে। তারপরে যায় ফেসবুকে একটু একটু করে সব বলতেছে, এখন যা পায় তা বলছে, রোজার মাসে খেজুরের কথা বলছে। তো ইলিয়াস ভাই মানে ইলিয়াস ভাইয়ের পোস্ট দেখার পর একটা জিনিস বুঝলাম যে ইলিয়াস ভাইয়ের যদি বাবাও ভুল করে বা কোনো অন্যায় করে বা দেশের ক্ষতি করে, দেশের বিরুদ্ধে যায়, তার বিপক্ষ দাঁড়াইতে রাজি ইলিয়াস ভাই, আমার বস, জানি না কার বস। তো আশা করি আমার কথাটা একটু হলো আমার ভাইরা বুঝছে, হাবিবিরা বুঝছেন। তো রাজনীতি জগতের আমি সেরা মনে করব ইলিয়াস হোসেন, বস, আমার বস।